যে দাদাগিরির কথা আপনি বলছেন, একটা জাহিদুর রহমান, সেই দাদাগিরি আসলে ভারত হয়তো এখনো দেখানোর চেষ্টা করছে যে এই নেতাকে তারা আসলে আশ্রয় দিয়েছে, সেই নেতাকে তারা নানানভাবে আসলে নানান রকম সুযোগও করে দিচ্ছে। শেখ হাসিনা সরকারের গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য আসলে তারা এখনো কোনো কিছু আমাদের সাথে আলোচনায় আসেনি, কিন্তু আবার আওয়ামী লীগ দেশের বাইরে থেকে আসলে তারা নানান রকম সরব হবার চেষ্টা করছেন এবং সেই চেষ্টাতেও ভারত তাদেরকে নানানভাবে সহায়তা করছে। আপনি বলছিলেন, আমরা বলছিলাম যে আসলে এক ধরনের পোস্টার পর্যন্ত ছাপানো হয়েছে। বিগত সরকার প্রধান তিনি কিছুদিন পরেই হয়তো কোনো একটি জনসভায় পর্যন্ত বক্তৃতা রাখতে যাচ্ছেন। এই সব কিছু মিলিয়ে আসলে পরিবেশ আরো ঘোলাটে হচ্ছে কি? নিশ্চয়ই, তিনি অলরেডি নিউ ইয়র্কে একটা ছোট জনসমাবেশে বক্তৃতা করেছেন, আর লন্ডন বা যুক্তরাজ্য আওয়ামী লীগ, মানে বাংলাদেশের বিদ্যমান যে আইন আরপিও বলে, ওর মধ্যে রাজনৈতিক দলগুলোর জন্য কতগুলো নিয়ম আছে, কি করতে পারবেন কি করতে পারবেন না। এর মধ্যে বিদেশি সংগঠন একেবারেই নিষিদ্ধ। সুতরাং বাংলাদেশ সরকারের উচিত হবে যুক্তরাজ্য আওয়ামী লীগ বলে কোনো কিছু আসলে এক্সিস্ট করে না, এটা নিয়ে ব্রিটেনের কাছে খুব শক্ত এবং কড়া প্রতিবাদ করা যে এই নামে কেউ কিছু করবে না। যাই হোক, যেটা আসছিলাম, তারা একটা পোস্টার ছাপিয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর মধ্যে একটা মজার তথ্য দেই। ভারতের মিডিয়া তো এখন আমি খুব দেখি, মানে ওই রিপাবলিক টিভি বাংলা, ওটা না, ওর বাইরে যেগুলোকে আমরা কিছুটা হলেও গদি মিডিয়ার বাইরে আসলে যে মিডিয়াগুলো আছে এগুলো সবই গদি মিডিয়া এখন আসলে, গদি, হাফ গদি, 70% গদি মিডিয়া, এরকমই সব। তো ওখানে একজন উপস্থাপিকা বলছিলেন এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এটা বলছেন বারবার। তো উনি একজন অ্যানালিস্টের সাথে কানেক্ট করেছেন। আচ্ছা, উনি পলিটিক্যাল অ্যানালিস্ট, করে একটা ইউনিভার্সিটিতে পড়ান। উনি উপস্থাপিকাকে শুধরে দিচ্ছেন যে আপনি ওনাকে এক্স প্রাইম মিনিস্টার কেন বলছেন, রাজ্যবিহীন। খেয়াল করুন, উনি যে রিজাইন করেছেন এটা তো ট্রু না। এবং গতকাল নিউ ইয়র্কেও কিন্তু উনি একই বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা নিজে। সো এখনকার ন্যারেটিভ কোনটা আসতে যাচ্ছে আসলে আমরা বুঝতে পারছি, যে উনি রিজাইন করেননি, উনি রিজাইন করার সময় পাননি, ওনাকে এত দ্রুতই পালাতে হয়েছে। শেখ হাসিনা পালায় না, কথাটা মনে পড়লো আর কি। যাই হোক, তো এই ন্যারেটিভটা এখন আনার চেষ্টা করা হচ্ছে, এখানে প্রধানমন্ত্রী লেখা হয়েছে, এবং আমি ধারণা করি সামনে এই জিনিসটাকেই সামনে আনার চেষ্টা। আচ্ছা, নতুন নতুন কার্ড সামনে আসছে, যেই প্রতিশ্রুতি এখন আসলে রাজনৈতিক দলগুলো দিচ্ছে, রাজনৈতিক নেতারা দিচ্ছে, তারা যাতে সেই প্রতিশ্রুতি রাখতে বাধ্য হন, সেরকম কোন সংস্কার আছে আমাদের সামনে? এটা আসলে কাগজের সংস্কার দিয়ে হবে না, এটা দিনের শেষে, যেমন আমি একটা উদাহরণ দিই, ভারতে এবার যে নির্বাচন হলো, তাদের যে লোকসভা নির্বাচন, সেখানে বিজেপি আগের নির্বাচনের সময় কি কি তার ম্যানিফেস্টোতে বলেছিল, এবার নির্বাচনের সময় কিসে কি কি পারে নাই, এই আলোচনা ওখানে হয়েছে। সো সংস্কারটা হচ্ছে এই, আমরা যদি একটা জেনুইন নির্বাচন রেগুলারলি করতে পারি, যেমন ধরুন ওনারা বললেন জাতীয় সরকার করলেন না, পরের বার যদি ওনারা শেখ হাসিনার মতো রাতে সিল মারতে না চান, ওনারা যদি একটা আমিডামি নির্বাচন করতে না চান, যদি একটা জেনুইন নির্বাচন হয়, তখন কিন্তু এটা অটোমেটিকলি হবে। নানা জায়গায় আমরা এখানে টকশো করবো, কিন্তু বসে বসে মিলন ভাই আর আমি আসবো, আপনি বলবেন যে বিএনপি এই বলেছিল, মিলন ভাইকে বললাম যে আপনি এটা করেন নাই, আপনি ওটা করেন নাই। এই জিনিসগুলোই আসলে মূল সংস্কারের জায়গা। এগুলো কতগুলো জিনিস গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে হয়।